হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি এখনও বৃষ্টি হচ্ছে। মানে গত রাতে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে। আজকের একটু শুক্রবার ছুটির দিনটাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠেই দেখলাম যে বৃষ্টি হচ্ছে। ওদিকে নিচে টের পাচ্ছি মুরগিটা ডাকছে, আমি উঠে আগে তাকে খাবার খেতে দিলাম। সে হচ্ছে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ এখানে তা দেয়, তো যখন বের হয় তখন ওকে খাবার দিই, ও একবার খেয়েই তারপরে চলে যায় আবার ঘরে। তারপরে কি হলো, ওকে খাবার টাবার দিয়ে এই যে দেখো রান্না করব। সকালে গত দিনেরই প্ল্যান ছিল, আজকে রান্না হবে না, গ্যাসের চুলাটা একটু সমস্যা হয়েছে, ওটাকে সারাবো, তাই বাইরে খাবো এটাই প্ল্যান ছিল। তো দেখো ওই যে চুলাটা থেকে কি পরিমাণ কালি বের হয়েছে, চুলাটা খুলেছে। আর এই যে গ্যাসের উপরের যে কাটাগুলো এটা ভেঙে গেছে, তা আগে এগুলো এনেছিল, ভাবছিল এমনি দিলেই হবে, তা দেখছে যে জালটাও হচ্ছে না, তাই পাল্টানো বা সারাতে হবে, এই জন্য দোকানে নেওয়ার জন্য রেডি করা হয়েছে ওগুলো খুলে। আর এটা হচ্ছে আমি প্রথমবার কিনেছি, জানি না কতটুকুই পাবো। এগুলো হচ্ছে নাকি দিলে আগুনটা পাশের থেকে বের হয় কম, তো তোমরা কেউ ব্যবহার করলে জানিও। তারপরে কি হলো, সকালে হচ্ছে আর আমরা খাইনি, মানে খাইনি বলতে ঘরে রান্না খাইনি, চুলাটা নিয়ে গেছে বাইরে থেকে। ছেলের বাবা হচ্ছে রুটি নিয়ে আসছিলো, ডাল নিয়ে আসছিলো, তাই খেলাম। তারপরে ছাদে গেলাম, ছেলে জল দেখে খুব খুশি ছাদে। তখন বৃষ্টিটা থেমে গেছিলো, দুপুর টাইমে আমরা স্নান করার আগে ছাদে গিয়েছি। কয়েকটা লঙ্কা গাছ এনেছিলাম গতদিন, সেগুলোকে লাগানোর জন্য। ছেলে হচ্ছে দেখো খুঁজে দিচ্ছে, আমি গাছগুলো লাগিয়ে নিয়েছি। ছেলেও আমার মতো গাছ লাগাতে বা আনতে খুব পছন্দ করে। ড্রামগুলোয় বৃষ্টির জল ভরে গেছে, তো ছেলে আবার ছেঁচে ছেঁচে সেগুলো ফেলে দিচ্ছে, জমে আছে সেই জন্য। আর লঙ্কা গাছগুলোও লাগিয়েছে। আর আমার ছাদে ছোটো টুকটাক কিছু গাছ আছে, আমি তোমাদের পরে আর একটা সেই ভিডিও করব। গাছগুলো দেখো লাগানো হয়ে গেছে, আমি এই দুটো পাত্রেই লাগিয়েছি গাছগুলো। এবার বৃষ্টির জল দেখে সে বলছে আমি একটু বসবো, তো বললাম বসো। তারপর সে অনেক মজা পাচ্ছে, আসলে ছোটোবেলায় আমরা ওরকম কত মজা পেতাম, ওকে ওই সব মজা থেকে বঞ্চিত করে না। সে শুয়েছিল, ওই করেছিল, জুতো দিয়ে সে নৌকা ভাসাচ্ছে। আসলে দেখেই বুঝতে পারছো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরেই আবহাওয়াটা খারাপ, কিন্তু কালকে রাত থেকে একেবারে আজকে সকাল পর্যন্ত অনেকটাই বৃষ্টি হয়েছে, গড়াগড়ি শোয়া সবই করেছে। তারপরে তাকে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পরে এই যে দেখো রেডি হয়ে বাইরে খেতে যাব, সেই প্ল্যানটা। আজকে ছুটির দিন যেহেতু আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি মোটর সাইকেল নিয়ে। বাইরের পরিবেশটা আমি একটু তোমাদের দেখাচ্ছি, মেঘলা মেঘলা, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছিল পরিবেশটা। আর মোটর সাইকেলে এই যে আমরা তিনজন যাচ্ছি। অলরেডি আমরা পৌঁছে গেছি কাচ্চি বাড়িতে। আমরা আজকে কাচ্চি বিরিয়ানি খাবো, এই জন্যই রেস্টুরেন্টে আসা। আসলে আমরা আগে একবার এসেছিলাম, মানে ঘরে নিয়ে খেয়েছিলাম এখানকার খাবার, সেদিন খুব ভালো লেগেছিল দেখে আজকেও চলে আসলাম। তো রেস্টুরেন্টটা উপরে, প্রথমবার আমি ভিতরে এসেছি। এর আগে হচ্ছে ছেলের বাবা নিয়ে গিয়েছিল আমাদের জন্য, আমরা রান্না করে ঘরে খাই, তো একদিন নিয়ে গেছিলো, ভালো লেগেছিলো দেখে আবার আমরা একটু খেতে আসলাম, ইচ্ছে করে শখ করে হোক। আমরা কখনো বাইরে খাই না, খুব জরুরি বা কোথাও যাওয়ার পথে আসার পথে ছাড়া আমরা এমনি কখনোই যাই না, আজকেই প্রথম। তো রেস্টুরেন্টটা হচ্ছে বাইরের পরিবেশ, এখানে হচ্ছে মেনু চার্ট দেওয়া রয়েছে, যে যে খাবার খায় আর কি। যেহেতু কাচ্চি বাড়ি, কাচ্চির আইটেমগুলোই খুব বেশি। আমরা দুটো ডাবল এবং একটা সিঙ্গেল প্লেট নিয়েছিলাম। যদিও যে বা আসার জন্য এসেছিলাম, আজকের খাবারটা অতটা সেদিনের মতো ভালো, কিন্তু সেদিনের মতো অতটা ভালো ছিল না। মাটনের পিসটাও আজকের খুব ছোট ছিল। তো ছেলে আবার বিরিয়ানি বলতেই পাগল, সে খাচ্ছে, আমিও তুলে নিচ্ছি, তোমাদের একটু দেখাচ্ছি। বাসমতি রাইসের কাচ্চি, সঙ্গে থাকে একটা আলু, কিন্তু জাস্ট অসাধারণ বলবো না, মোটামুটি ভালোই। দেখো আলুটাকেও আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু স্পেশাল বিশেষ করে। তো আসার পথে খেয়ে আমরা বের হয়ে আসার পথেই সে ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম থেকে উঠে এসে গ্যাসের চুলা দিয়ে গেছে দেখে খেলা শুরু করে দিয়েছে, আমাকে বলছে মা তুমি চুলায় রান্না করো। আর যে গ্যাস, সে গ্যাস পুঁতে দিয়েছে। আর এটা তার গাড়ি বানিয়েছে, বাস গাড়ি। এটা হচ্ছে স্টিয়ারিং, এটা চালিয়ে চালিয়ে সে আমার কাছে খাবার কিনতে। টাটা, আজকে এ পর্যন্তই।